আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহ নয় আজকেও সেই সুপ্রসিদ্ধ কিতাবুত তাওহীদের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আমরা বিগত দুই পর্বে আলোচনা শুনেছি। প্রথম পর্ব লেখক এবং লেখকের কিতাবুত তাওহীদ সম্পর্কে, আর গত আলোচনায় আমরা শুনেছি এই তাওহীদের অধ্যায় প্রথম বলা যায় এটা লেখকের ভূমিকা স্বরূপ, বা এটাতে তিনি তাওহীদের মর্যাদা, তাওহীদের গুরুত্ব, তাওহীদের ফজিলত তুলে ধরেছেন। তো এটা তাও নিজের ভাষায় নয়, সরাসরি সে আল্লাহর ভাষাতেই তিনি তাওহীদের মর্যাদাটা ফুটিয়ে তুলেছেন, তার সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর দ্বারা। তো সেই হিসেবে আমরা গত সপ্তাহে তাওহীদের পরিচয়টা আমরা বলেছি যে তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, কি এগুলো আমরা উল্লেখ করেছি। আপনারা হয়তো শুনেছেন, গ্রুপে দেওয়া হয়, আপনারা বারবার শুনবেন। তো ওগুলো পুনরাবৃত্তি করলে আমাদের এদিকে সময় আবার কমে যাবে, সেই হিসেবে আমি পুনরাবৃত্তি করতে যাচ্ছি না। এক কথায় তাওহীদ হচ্ছে যে কিতাবুত তাওহীদের নামই হচ্ছে আত-তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ, যা আল্লাহর একমাত্র হক। ইবাদতকে নির্ধারণ করা, ইবাদতকে নিখুঁত করা, একেবারে খাঁটি করা দিনকে, এটাই হচ্ছে তাওহীদ। তো আল্লাহর হক সময় আল্লাহকে এক বিশ্বাস এক সাব্যস্ত করাই হচ্ছে তাওহীদ। তো এগুলা নিয়ে আলোচনা আমরা শুনেছি। আজকে আলহামদুলিল্লাহ আমরা সরাসরি লেখক যেভাবে সাজিয়েছেন তার এই কিতাবকে, তো এই প্রথম পর্ব তিনি বলছেন যে কাউলিল্লাহি তাআলা, আল্লাহর কালাম। কিতাবুত তাওহীদের পরেই তিনি শিরোনাম। ইতিপূর্বে আমরা এটাও শুনেছি যে লেখক যে গতানুগতিক অন্য লেখকের মতো ওইভাবে ভূমিকা পেশ করেন নাই, যে আমি বইটা কেন লিখলাম, এতে কি আছে না আছে কিচ্ছু উল্লেখ না করে সরাসরি কি করেছেন, কাউলিল্লাহি তাআলা, আল্লাহর কালাম, আল্লাহ বলছেন। তো হ্যাঁ, তিনি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। আর বিসমিল্লাহর অর্থ আমরা সাধারণত জানি যে বিসমিল্লাহর দিকে আমরা জানি। বিসমিল্লাহ মানে যে কোনো জিনিস শুরু করার শুরুতে বিসমিল্লাহ বলাটা সুন্নাত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এমনকি কিতাব বা রিসালা বা চিঠি পাঠাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন। এবং প্রত্যেক জিনিস শুরু করাতে, যেমন বাড়িতে ঢোকার ক্ষেত্রে বিসমিল্লাহ, বের হওয়ার ক্ষেত্রে বিসমিল্লাহ, কাজ শুরুতে বিসমিল্লাহ, হ্যাঁ। তো এইভাবে লেখার শুরুতে বিসমিল্লাহ, যেভাবেই কাজ করেন না, যা করেন না, বিসমিল্লাহ বলে শুরু করাটাই হচ্ছে সুন্নাত, হ্যাঁ। তো এটা আমরা যেন গুরুত্ব দেই, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। বিসমিল্লাহ মানে আপনি এমন শব্দ রাসূলুল্লাহ সাল্লাম ব্যবহার করেছেন, আর এটা আল্লাহরও ভাষা। যেমন সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে চিঠি লেখার সময় কি লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নবীদেরও তাহলে সুন্নাত বোঝা যাচ্ছে। তো এখানে বিসমিল্লাহ এমন একটা শব্দ যে আমি শুরু করছি আল্লাহর নামে। শুরু শব্দটা না থাকলেও, তো কি শুরু করছেন, আপনি যদি পড়া শুরু করেন তো আমি পড়া শুরু করছি, আপনি যদি লেখা শুরু করেন তো ওটাই বুঝাবে যে আমি লেখা শুরু করছি। আমি ঢোকা শুরু করছি, ঢোকার সময় যদি আমি বের হওয়া শুরু করছি, আমি অমুক কাজ খাওয়া শুরু করছি, হ্যাঁ, আমি পান করা শুরু করছি, এইভাবে এটা মাশাআল্লাহ এটা হয়ে যায়, সে ফিট খেয়ে যায়। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেরা তিনটি নাম এখানে যুক্ত আছে। আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম, আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ সেরা নাম। এর উপরে ভিত্তি করে আর যত আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত রয়েছে, তো এগুলা সব হচ্ছে মারজা, বা এগুলার হচ্ছে ঘাঁটি, বা এগুলার সম্পূর্ণ মূল হচ্ছে আল্লাহ। আর রহমান, আর রাহিম, আল কাদির, আল গাফফার, আল গাফুর, আল কাদের, যত নাম আছে সবগুলার মর্ম ফিরে কোন নামে, আল্লাহর দিকে।
তো আল্লাহ জুল উলুহিয়া ওয়াল উবুদিয়া, মানে যিনি একমাত্র ইবাদতওয়ালা, যার একমাত্র ইবাদতের হক, হ্যাঁ, আর অন্য কেউ কারো যার হক নেই, এটাই আল্লাহ শব্দ। আল্লাহ মানে মাবুদ, হ্যাঁ, মাবুদ, সকল কিছুর ইবাদতের হকদার একমাত্র তিনি, এটাই বোঝায়। এই নাম আর নামকরণ কারোর জন্য উপযোগী নয়, জায়েজ নয়। তো এই নাম, তো এটা এক মূল নাম, এটাই সেরা নাম, শ্রেষ্ঠ নাম। আর রহমান, আর রহমানও এরপরে গুরুত্বপূর্ণ নাম। আর রাহিম ওরকম, এর মূল হচ্ছে রাহামিম রহাম। আর এখান থেকে দুইটা নাম এখানে নির্গত হয়েছে। মূল হচ্ছে রহমত অর্থাৎ দয়া। তো এখানে আর রহমান আর রাহিমের পার্থক্য সম্পর্কে যেমন বলা হয়, আর রহমান একটা দিক দিয়ে এমন ব্যাপক যে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির প্রতি দয়া করে থাকেন, রহম করে থাকেন। কাফের মুশরিকও এই দয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। সমস্ত সৃষ্টি, প্রাণী, সব কিছু দুনিয়াতে এই রহমত বিস্তৃত রয়েছে। তো ঠিক এর বিপরীতে আর রাহিম, এটা যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মারহুম অর্থাৎ রহমকৃত আল্লাহর পক্ষ থেকে এই নামের ভিত্তিতে, সেটা হচ্ছে একমাত্র মুমিনগণ। আর রাহিমের যে রহম বুঝায়, দয়া বুঝায়, এটার অর্থ মর্ম বুঝায় কাদের জন্য খাস, এটা মমিনদের জন্য। আর রহমানের রহম, এটা মমিন, কাফের, মুশরিক, যত রকমের সব কিছু, সমস্ত সৃষ্টি এই রহমতের অন্তর্ভুক্ত হয়ে থাকেন। হ্যাঁ, তো এদিক দিয়ে এইটা। তো যাই হোক, আমরা ওদিকে আর বিস্তারিত যাব না। তো বিসমিল্লাহির রহমানির রহিম গুরুত্বপূর্ণ এক নাম, যে ওই দয়ালু পরম দাতা, সেই আল্লাহর নামে শুরু করছি। হ্যাঁ, যিনি, হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে বিসমিল্লাহির রহমান। এরপরে লেখক রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, বা এ ধরনের প্রশংসা শুরু করেছেন কি করেন নাই বিসমিল্লাহর পরে। কিন্তু তার নাতি শেখ আব্দুর রহমান বিন হাসান রাহিমাহুল্লাহ, যিনি ফাথুল মজিদ এই কিতাবুত তাওহীদের ব্যাখ্যা লিখেছেন, তাতে তিনি কিন্তু যে বলেছেন, দাবি করেছেন যে আমার কাছে স্বয়ং লেখক রাহিমাহুল্লাহর হাতের লেখা বইয়ে বিসমিল্লাহর পরে হামদ এবং সানা আছে। তাতে বোঝা গেল তিনি হামদ সানা করেছেন, কিন্তু পরবর্তীতে কোনো কবিতে হয়তো ছিল না, যার কারণে ওই প্রশংসা ছাড়াই সাধারণত বেশিরভাগ কিতাবে দেখা যায় শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। তো তাহলে তার প্রশংসাও ছিল, কিন্তু এরপরে আর তিনি কোনো ভূমিকা পেশ করেন নাই নিজের ভাষায়, এটা বিশুদ্ধতম মত। তো যাই হোক, এরপরে তিনি শুরু করে দিয়েছেন কাউলিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সুবহানাল্লাহ। যে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত দিয়ে তিনি দলিল পেশ করেছেন যে এই তাওহীদের মর্ম, তাওহীদের মর্যাদা, তাওহীদের ফজিলত কি, সেখানে যে আল্লাহ সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে কিসের জন্য? ইবাদতের জন্য। আয়াতের মূল কথা এটাই। আর আয়াত দ্বারা তিনি এটাই বুঝাতে চেয়েছেন যে আমি সৃষ্টি করেছি যে জিন এবং ইনসানকে কিসের জন্য? যেন তারা একমাত্র আমারই ইবাদত করে। হ্যাঁ, তাহলে এই ইবাদতের আগে বলছেন আমি সৃষ্টি, তাহলে এখানে রুবুবিয়াত এবং উলুহিয়াত দুটোই আছে। যে সৃষ্টি, এটা হচ্ছে রুবুবিয়াতের বোঝায়। তো সৃষ্টি করার পরে, তাহলে যেহেতু তিনি সৃষ্টি করেছেন, ইবাদত হবে কার? তারই। তাহলে এটা অপরিহার্যতাও বোঝা যাচ্ছে। রুবুবিয়াত অপরিহার্য দাবি, রুবুবিয়াতের অপরিহার্য দাবি কি? যে উলুহিয়াতের, যে তিনি একমাত্র সৃষ্টিকর্তা জিন এবং ইনসানকে, তার সাথে সাথে আরও যে আমরা সমস্ত সৃষ্টি তারই, অতএব একমাত্র তারই ইবাদতের হক রয়েছে, এটা সাধারণত বোঝা যায়। আর এই ইবাদতের অর্থ হচ্ছে যে, এখানের অর্থই হচ্ছে যে ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিওয়াহিদুন। হ্যাঁ, যে যেন আমরা একমাত্র বা জিন এবং ইনসান একমাত্র তারই ইবাদত করে, এই জন্য লিওয়াহিদুন। এই তাওহীদের অর্থই হচ্ছে যে ইবাদত, তাওহীদের অর্থই হচ্ছে খাস ইবাদত। ইবাদতের মধ্যে ইখলাস আনাই হচ্ছে তাওহীদ। তাহলে আর তাওহীদ আর ইবাদত মূল কথা একই। এই জন্যে আল্লাহর পক্ষ থেকে কোরআনের মধ্যে যত ইবাদতের আদেশ এসেছে, তার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওহীদ।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটি বলে থাকেন। অতএব ইবাদত তাহিদবিহীন ওই রকমই যেরকম সালাত অজুবিহীন। পবিত্রতা বিহীন যেমন সালাতের অবস্থা, ঠিক ইবাদতের অবস্থা তাওহীদবিহীন। মনে থাকবে আজীবন। হ্যাঁ, তো তাওহীদ মানে এই ইবাদতের মধ্যে একেবারে একনিষ্ঠতা আনতে হবে, একের খাঁটি করতে হবে, নিছক করতে হবে। অর্থাৎ এই ইবাদত কিন্তু আমরা করি, কিন্তু আর অন্যরা করে না। ইহুদিরা করে না, খ্রিস্টানরা করে না, হিন্দুরা করে না, মুশরিকরা করে না, ওরাও ইবাদত করে। পার্থক্য হচ্ছে কি, আমরা তাওহীদকে একেবারে খালেস করি, একনিষ্ঠ করি আল্লাহর জন্যেই। কিন্তু এই আমরা ছাড়া আর যত অন্যরা আছে কি, তারা ইবাদত করে ঠিকই, কিন্তু তারা খালেস করে না, তারা নিখুঁত করে না, তারা ভেজাল মিশায় ইবাদতের মধ্যে। কি করে? শিরক করে। তো তাহলে শিরক করার অর্থই হচ্ছে তারা ইবাদত করে। ইবাদত না করলে তার শিরক হয় না। ইবাদত আল্লাহর জন্য করে, কিন্তু আবার অন্যের জন্যও করে। এই জন্য ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি। শুধু যদি বলেন না'বুদু, আমরা ইবাদত করি, তাহলে মুশরিকরা ইবাদত করে না, তাহলে একই হয়ে গেল। কিন্তু আল্লাহ এমন শব্দ ওখানে আমাদেরকে শিখিয়েছেন, ইয়াকা, একমাত্র তোমারই। তোমারই যদি বলে তোমার ইবাদত করি, তাওহীদ হলো না। তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই সাহায্য চাই, মানে আর কারো সাহায্য চাই না। এই অংশীদারিত্বটাকে নাকচ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি সব শিরিককে অস্বীকার করি, সব তাগুতকে অস্বীকার করি। আকাশের নিচে জমিনের উপরে যত কিছুর ইবাদত হয়ে থাকে সবকে অস্বীকার করি। ঠিক আছে? তাইলে এটা শিরক মুক্ত হতে হবে। তাইলে সেটা হবে ইবাদত, তাইলে হবে সেটা ইবাদত। আর যদি শিরক সহ ইবাদত হয়, সেটা ইবাদত নয়, সেটা ইবাদত নয়। কাফের মুশরিকরাও এই যে প্রচারিত সমাজে যারা শিরক করে থাকে, মুসলমান নাম নিয়েও কবরে, মাজারে, দরগায় আস্থানাই, হ্যাঁ, এগুলা তো এই যে আর যে ইহুদি খ্রিস্টানরা বলেন, আর মক্কার কাফের মুশরিকরা বলেন, এরা ইবাদত করে সবাই, কিন্তু শিরক সহ যেহেতু করে, তাহলে তাদের ইবাদতটা আসলে মূলত ইবাদত নয়। ইবাদত বলতে কোনটা? যেটা একের খালিসভাবে, নিখুঁতভাবে, একনিষ্ঠভাবে, শিরক মুক্তভাবে হয়, সেটাই হচ্ছে ইবাদত। সম্মানিত ভাইয়েরা, তো প্রথম দেখেন লেখক রাহিমাহুল্লাহ তাওহীদের পরিচয় বলেন, তাওহীদের গুরুত্ব বলেন, তাওহীদের অপরিহার্যতা বলেন, তাওহীদের মর্যাদা বলেন। এটার দলিল হিসেবে প্রথম যেটা পেশ করেছেন সেটা হচ্ছে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে যেন তারা একমাত্র আমারই ইবাদত করে, আমারই ইবাদত করে। তাইলে তাওহীদের ইবাদতের হুকুম মানে তাওহীদের এখানে অর্থ বোঝাবে। তো এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি কেন করেছেন, তার উদ্দেশ্য বর্ণনা হয়েছে, যে একমাত্র তারই উদ্দেশ্য না, তারই ইবাদত সাব্যস্ত হবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এই অধ্যায়টা হচ্ছে কি, যে তাওহীদের মর্যাদা। তো এখানে এই আয়াত দিয়ে কি বোঝানো হয়েছে, যে ইবাদতের মর্যাদা। হ্যাঁ, ইবাদতের মর্যাদা বা ইবাদত মানুষ সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য, এটা যেটা আল্লাহর হক, যেটা ইবাদত সময় আল্লাহকে একক সাব্যস্ত করা, এটাই বোঝায়। তো সেই হিসেবে আমরা এই আয়াতটা যথার্থই পেলাম, লেখক রাহিমাহুল্লাহ যে এখানে যুক্ত করেছেন। দ্বিতীয় আয়াত যেটা শুরু করেছেন লেখক রাহিমাহুল্লাহ, দ্বিতীয় আয়াত এখানে যুক্ত করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এটা মূলত যে পূর্বে যে আয়াত গেছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটারই তাফসীর, এটার আরো ব্যাখ্যা, যে অনুরূপভাবে আল্লাহ যেন এখানে বলছেন যে মানুষ এবং জিন জাতিকে কি জন্য সৃষ্টি করেছি? ইবাদতের জন্য। ঠিক রাসূলদেরকে কেন প্রেরণ করেছি? ইবাদতের জন্য। এবং ইবাদতটা কিভাবে প্রতিষ্ঠা করা যাবে, সাব্যস্ত করা যাবে, সেটা শেখানোর জন্য। প্রত্যেক জাতিতে কি জন্য আমি নবী রাসূল প্রেরণ করেছি? যাতে
এই তাওহীদ প্রতিষ্ঠা হয়, শিরক থেকে মানুষকে সতর্ক করা হয়। এই লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ নবী রাসূল প্রেরণ করে। তাহলে ব্যাখ্যা, আগের আয়াতের ব্যাখ্যা মূলত এটাও। তাহলে এটাও আল্লাহর উদ্দেশ্য এখানে বর্ণনা করেছেন যে তিনি কেন নবী রাসূলকে প্রেরণ করেছেন, এটাও আমরা বুঝলাম। অর্থাৎ তাওহীদের জন্যই, তাওহীদ প্রতিষ্ঠার জন্যে। ইবাদত প্রতিষ্ঠা মানে কি? তাওহীদ প্রতিষ্ঠার জন্য তিনি এভাবে পেশ করেছেন। আর এটা ঠিক, এটা এই আয়াতটা যেন মানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থই হচ্ছে এই ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, মানে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে বাঁচো। লা ইলাহা মানে তাগুত থেকে বাঁচো, যত শিরক থেকে তোমরা বাঁচো, শিরককে তোমরা অস্বীকার করো। ইল্লাল্লাহ মানে উবুদুল্লাহ, যে একমাত্র আল্লাহর ইবাদত করো। তাহলে ঠিক এটা লা ইলাহা ইল্লাল্লাহরই মূলত এটা হচ্ছে এটা ব্যাখ্যা বলা যাবে। তো এখানে প্রত্যেক নবী রাসূলকে এই দুটি কালেমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা প্রত্যেক নবী রাসূল তাদের উম্মতকে এই দাওয়াতি দিয়েছেন যে উবুদুল্লাহ, তো তোমরা আল্লাহর ইবাদত করো। হ্যাঁ, তা তোমাদের কাছে আর আমি কোনো বিনিময় চাই না, তোমরা কি করো, একমাত্র আল্লাহরই উবুদিয়াত প্রতিষ্ঠা করো, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করো, উলুহিয়াতকে প্রতিষ্ঠা করো। এটাই সমস্ত নবী রাসূলের দাওয়াত ছিল। এবং শিরক থেকে তোমরা নিজেকে বাঁচাও, নিজেকে রক্ষা করো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এখান থেকে আয়াতের অর্থ দিকে আমরা আর একটু যাই, যে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মা, যে প্রত্যেক জেনারেশনে, প্রত্যেক জাতিতে একটা জেনারেশন হয় প্রায় ধরেন 100 বছরে। হ্যাঁ, প্রত্যেক জাতিতে আল্লাহ রাব্বুল আলামিন একজন করে এই রাসূল পাঠিয়েছেন। তাদের প্রত্যেকের পাঠানোর উদ্দেশ্যই ছিল যে এক তাওহীদ প্রতিষ্ঠা, তাওহীদ জানে সঠিকভাবে যথাযথভাবে আল্লাহ যেভাবে চেয়েছেন সেইভাবে প্রতিষ্ঠা হয়। তো প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে তাওহীদের দিকে দাওয়াত দেওয়া এবং শিরক থেকে নিষেধ করা তাদের উম্মতকে। তো এর ক্ষেত্রে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতিক্রম ছিলেন না। এই জন্য তিনি একেবারে মক্কা জীবন পুরাটাই একেবারে নিখুঁত তাওহীদের দাওয়াত দিয়েছেন। শুরু থেকে তো 10 বছর একেবারে এক নাগারে, কোনো এর মধ্যে হালাল হারাম কিচ্ছু অবতীর্ণ হয় নাই, কোনো শরীয়তের বিধান অবতীর্ণ হয় নাই, কোনো নিষিদ্ধ অবতীর্ণ হয় নাই, কোনো কিছু হারাম আসে নাই, কোনো শরীয়ত আসে নাই, একমাত্র আল্লাহর ইবাদত করো, এটাই এসেছে। অর্থাৎ তাওহীদের উপরে তোমরা অটল থাকো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাইলে নাজাত পাবে। হ্যাঁ, এটার উপরেই থেকেছেন। এরপরে 10ম বছরে সালাত যখন ফরজ হলো মেরাজে, তখন এই তাওহীদ সহ তিনি সালাত কায়েম করলেন 3 বছর মক্কাতে, তাহলে 13 বছর গেল। ঠিক মদিনায় হিজরত করে 10 বছর অতিবাহিত হয়েছেন। তাওহীদ তো একেবারে টপ লেভেলই থেকেছে। এরপরে সালাত নিয়ে এসেছেন মক্কা থেকে মদিনা এসে, তারপর জাকাত ফরজ, তারপরে সিয়াম ফরজ, হজ ফরজ, পর্দা ফরজ, জিহাদ ফরজ, সব কিছু এরপরে হলো। তারপরে যে মদ হারাম, তারপরে এই যে আরও কিছু হারাম, জেনা হারাম, এই সব যত কিছু আছে সব হারাম হলো কখন? মদিনাতে এসে। তাহলে তাওহীদের গুরুত্ব এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে। এতে কোনো আমাদের এখানে কোনো সন্দেহ থাকছে না বা অস্পষ্টতা থাকছে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা দ্বিতীয় আয়াত দ্বারা কি বুঝলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে পাঠানোর কারণ বুঝলাম। প্রথম আয়াতে কি বুঝলাম? সেটা কি? তাওহীদ প্রতিষ্ঠা, তাই না? আর প্রথম আয়াতও বুঝলাম যে জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? সেটাও কি? একমাত্র তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরক থেকে বেঁচে থাকার জন্য। এবার তৃতীয় আয়াত যুক্ত করছেন লেখক রাহিমাহুল্লাহ এবং বলছেন ওয়াকাউলিহি, এবং আল্লাহর কালাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। যে এখানে লেখক রাহিমাহুল্লাহ চমৎকারভাবে ঠিক একইভাবে দেখেন, একটার আয়াত আরেকটার যেন তাফসির, হ্যাঁ, ওই আয়াতের যেন তাফসির বা ব্যাখ্যা, ঠিক লা ইলাহা ইল্লাল্লাহর যেন ব্যাখ্যা। হ্যাঁ, এখানে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা কেমনে? আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা লা ইলাহা, লা তা'বুদু মানে কি? লা ইলাহা, ইল্লা ইয়্যাহু ইল্লাল্লাহ, একের সেম। লা ইলাহা ইল্লাল্লাহরই ব্যাখ্যা এটা, অর্থাৎ তাওহীদের কালামেরই ব্যাখ্যা। তাহলে তাওহীদের সুন্দর করে তিনি ব্যাখ্যা করছেন ঠিক আল্লাহর কালাম দিয়ে। এর চেয়ে আর কিছু হতে পারে? অথচ এই লেখকের প্রতি কত অপবাদ! হ্যাঁ,
যে তিনি নতুন ধর্ম নিয়ে এসেছেন, নতুন মাযহাব নিয়ে এসেছেন, হ্যাঁ, তিনি দিনটাকে পরিবর্তন করে দিয়েছেন, তুমি এইরকম করেছেন সেই রকম করেছেন। তা আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। না বুঝে কিভাবে তার উপরে অপবাদ চাপিয়ে দিচ্ছে। আর দেখছেন, আপনারা শুরু থেকে দেখছেন যে তার কোনো এখানে বক্তব্য না নিয়ে তিনি সরাসরি আল্লাহর কালাম দিয়ে তাওহীদকে কিভাবে সুন্দর করে যাতে পুরা বিশ্বের কাছে তুলে ধরে গেছেন। আল্লাহু আকবার। আর সেটাই কবুল হয়ে সারা বিশ্বব্যাপী এই কিতাব মাশাআল্লাহ প্রসিদ্ধি লাভ করেছে এবং গ্রহণযোগ্যতা অর্জন করেছে আল্লাহর রহমতে। আল্লাহ এর বিনিময়, উত্তম বিনিময়, যথাযথ বিনিময় দিয়ে দেন, যেন এই লেখক রাহিমাহুল্লাহকে জান্নাতুল ফেরদাউস দিয়ে তাকে ধন্য করেন। হ্যাঁ, তো বলছিলাম যে এখানে তৃতীয় আয়াত যুক্ত করেছেন লেখক রাহিমাহুল্লাহ ঠিক এই তাওহীদের ব্যাখ্যায় এবং তাওহীদের পরিচয়ে, তাওহীদের মর্যাদা, তাওহীদের সম্মান, তাওহীদের ফজিলত, তাওহীদের গুরুত্ব প্রমাণে তিনি বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রব্বুক, হে নবী তোমার রব ফরজ করে দিয়েছেন। এই ফরজটা শরঈ ফরজ, যেটা যদি একেবারে যথার্থ একেবারে অকাট্য ফরজ হয়ে যেত, মানে এই ফরজ দুই রকম, একটা হচ্ছে কাউনি, একটা শরঈ। একটা কাউনি যেটা ভাগ্যে তাকদিরে যেটা হয়েছে ওটা হবেই হবে, হ্যাঁ, কিন্তু শরঈ যেটা আল্লাহ পছন্দনীয় যেটা, সেটা আল্লাহ চান যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। কিন্তু সবাই কি 5 ওয়াক্ত সালাত আদায় করেন? হ্যাঁ, করেন না। কিন্তু কাউনি যেটা ভাগ্যে আছে সেটাই, হ্যাঁ, সেটা মনে কারো ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন যে সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাহলে কাউনি এবং শরঈ উভয়টাই যুক্ত হচ্ছে। কিন্তু যারা সালাত আদায় করে না, এটা তার কাউনিটা সুসাব্যস্ত হয়ে গেছে, হ্যাঁ, শরঈটা তার ক্ষেত্রে এটা বাস্তবায়ন হচ্ছে না। তো এই ওয়াকাদা রব্বুকা এটা হচ্ছে শরঈ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তো ফরজ করলে তো যদি সবভাবেই ফরজ হতো তাহলে তো আর অমুসলিম কেউ থাকতো না বা বেনামাজি কেউ থাকতো না। তো এইটাই শরঈ ফরজ, অর্থাৎ আল্লাহ ফরজ করে দিয়েছেন, আল্লাহ আদেশ দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অকাট্য করে দিয়েছেন যে কি আল্লাহ তা'বুদু, যে তোমরা খবরদার, হ্যাঁ, ইবাদত করো না ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া, অর্থাৎ লা তুশরিকু, হ্যাঁ, লা তুশরিকু মানে ওয়াহিদু, মানে আল্লাহরই তাওহীদ প্রতিষ্ঠা করো, বা তোমরা আর কারো ইবাদত করো না তার ছাড়া। তাহলে আল্লাহ অন্যের ইবাদতকে হারাম ঘোষণা দিয়েছেন এই আয়াতের মাধ্যমে এবং অস্বীকার করতে বলেছেন, তো তার ইবাদত ছাড়া। তাইলে এখানে স্পষ্ট বোঝা গেল যে আমরা তার ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহ রাব্বুল আলামিন কারো ইবাদত বৈধতা রাখেন নাই। তাহলে কি নবীর ইবাদত করতে পারবো আমরা? নবীর কাছে চাওয়াটা কি ইবাদত না? প্রার্থনা ইবাদত না? ফরিয়াদ করা, সাহায্য চাওয়া, আশ্রয় চাওয়া, তারপরে তার উপরে আশা ভরসা ইবাদত। কারণ আমরা এর আগে শিখেছি ইবাদতের অর্থ এই যে আল্লাহ তা'বুদ, মানে বলছি যে তাওহীদের অর্থ হচ্ছে একমাত্র তারই ইবাদত করা। আর ইবাদত বলতেই তাওহীদ, ইবাদতের অর্থ কি এটাও আমরা ইতিপূর্বে জেনেছি যে আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, আর সেটাই কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, প্রকাশ্যে অপ্রকাশ্যে পালন করাটাই হচ্ছে ইবাদত। তাইলে যে কোনো ইবাদত, তাহলে আল্লাহ রাব্বুল হারাম করে দিয়েছেন কোনো ধরনের ইবাদত। যেমন সালাত জায়েজ নেই আল্লাহ ছাড়া অন্যের জন্যে, তেমনি যাকাত জায়েজ নেই, হজ জায়েজ নেই, সিয়াম জায়েজ নেই, দোয়াটা কেমনে জায়েজ হয়, প্রার্থনা আশা ভরসা কেমনে জায়েজ হয়, জবাইটা কেমনে গায়রুল্লাহর জন্য, মৃত ব্যক্তির জন্য, পীর অলির জন্য জায়েজ হয়ে যায়, যে তার সন্তুষ্ট করে আমরা আল্লাহকে আল্লাহর সন্তুষ্টি খুঁজবো। আর তাহলে মক্কার কাফের কুরাইশ আর আমাদের মধ্যে পার্থক্য থাকবে কি? অথচ কাফের কুরাইশদেরকে যখন তারা জিজ্ঞাসিত হয়েছিল যে তোমরা কেন অন্যের ইবাদত করো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো তাদের এই জন্য ইবাদত করি যে তারা আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে। তাহলে এখন যারা এই কবরে মাজারে গিয়ে যারা মানত করে, যারা জবাই করে, যারা তাদের সন্তুষ্টি নিধন করে, তাহলে তাদের উদ্দেশ্যটা কি? সেম না? একটু চিন্তা করবেন কি? হ্যাঁ, যারা শুনছেন, যারা ডাইরেক্ট শুনছেন, যারা আড়ালে শুনছেন, অনলাইনে শুনছেন, তাদের মাধ্যমে আমরা যারা এই যে মাজারে গিয়ে, তারপরে দরগায় গিয়ে, আস্তানায় গিয়ে এইভাবে আশা করে, প্রার্থনা করে, ভরসা করে, তাদের কাছে আশ্রয় নেয় বিপদে আপদে, তাদেরকে বিপদ আপদ মুক্তকারী হিসেবে নিবেদন করে, তাদের সন্তুষ্টির জন্য জবাই করে, ওদের আর মক্কার কাফের কুরাইশের মধ্যে পার্থক্য কোথায়? কোন পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই।
এক বিন্দু পার্থক্য নেই। তো তো ওরা এই তাওহীদের রুবুবিয়্যাতকে ওরাও স্বীকার করতো, আজকাল আমাদের সমাজের মুসলিম এরাও স্বীকার করে, কিন্তু ওরা যেরকম শিরিক করে ঠিক এরাও তেমন শিরিক করে। হ্যাঁ, পার্থক্য কোনো নয়, বরং ওদের শিরকের চেয়ে এদের শিরকটা আরও ভয়াবহ। ইনশাল্লাহ কখনো বলবো সেটা, যে তারা নিষ্পাপ সত্তাকে আল্লাহর সাথে শরিক করে, কিন্তু এরা গাঁজাখোর, যারা সন্ন্যাসী, যারা এই টাইপের, যারা মাজার দরগায় গিয়ে যারা নামাজ পড়ে না, এদের সাথে তার আল্লাহ শরিক করে। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন যে হে নবী, তোমার রব তোমার জন্য ফয়সালা করে দিয়েছেন যে একমাত্র তারই ইবাদত করবে, মানে আর কারো ইবাদত করবে না। কোনো ওলির ইবাদত করবে না, কোনো নবীর ইবাদত করবে না, কোনো ফেরেশতার, না কোনো বৃক্ষের, না কোনো পাথরের, না কোনো গাছের, না কোনো দরগার, না কোনো দুর্গার, কোনো কিছুর ইবাদত করবে না। ইল্লা ইয়া অবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফরজের ঘোষণা দিয়ে বলছেন যে অনুরূপভাবে তোমাদের উপরে, তো হে নবী, তোমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে যে পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে। আল্লাহু আকবার। এমন শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছে ইহসানান, মানে এটা অনির্দিষ্ট, নাকেরা বলা হয়, এটাকে আম বোঝায়। যে কোনো এহসান তার প্রতি আপনাকে করতে হবে যতটুকু আপনার সম্ভব। পিতামাতার সাথে আপনার যে কোনো এহসান থাকতেই হবে, যে কোনোভাবেই আপনাকে তার সাথে সদ্ব্যবহার করতেই হবে। হ্যাঁ, বিনয় দেখাইতে হবে, নমনীয়তা দেখাইতে হবে, ভদ্রতা দেখাইতে হবে, যে কোনো, এই নয় যে কোনো দিক আপনি কভার করলেন আর আরেক দিক আপনি তাকে কষ্ট দিলেন না, সবভাবেই তাকে আপনি সন্তুষ্ট করবেন। কিন্তু হ্যাঁ, তো শরীয়ত বলছেন ওয়াইন জাহাদাকা আল্লাহ তুশরিক ইয়া, ওয়াইন জাহাদাকা তুশরিক ইয়া, যদি তোমাকে শিরক করার জন্যে সে বাধ্য করে, ফালা তুতিহুমা, তাইলে খবরদার তার তোমরা আনুগত্য করবে না। হ্যাঁ, শরীয়তের অবাধ্যতায়, আল্লাহর অবাধ্যতায়, নবীর অবাধ্যতায় যদি আমাকে সে নির্দেশ দেয়, সেটা আমরা শুনবো না, শোনা জায়েজ হবে না। এছাড়া দিনের কথা, ইসলামের কথা, শরীয়তের কথা, দুনিয়ার যদি যেটা জায়েজ সেটার কথা যদি চায়, বলে, নির্দেশ দেয়, সেটা পালন করতে হবে। ঠিক আছে? ইহসানের অর্থ এমন যে যত পারো তোমরা তার ইহসান করো, তার প্রতি রহম করো, তার প্রতি দয়া করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এখানে সুন্দরভাবে পিতামাতার সাথে ওয়াজ করে সদ্ব্যবহার করার এখানে নসিহত করেছেন, ওয়াজ করেছেন। ওই সময় এখন নেই। ইনশাআল্লাহ পিতামাতার সাথে সদ্ব্যবহারের গুরুত্ব, ফজিলত সম্পর্কে, অপরিহার্যতার সম্পর্কে আরও কখনো বলা হবে। তো এর দ্বারাও আমরা আল্লাহর কাছ থেকে আদেশ পেলাম রসুলের ভাষায় যে আমরা একমাত্র তারই ইবাদত করব। হ্যাঁ, তার ছাড়া আর কারো ইবাদত করতে পারবো না। তিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল হন, আর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, না আর কোনো ওলি আর আমরা ইবাদত করতে পারবো। আর ইবাদত মানে বলছি শুধু সালাত, সিয়াম, যাকাত, হজ, শুধু আমরা মনেই করি যে এই কয়টা ইবাদত। এই জন্য তাদের কাছে প্রার্থনা, তাদের কাছে আশা, তার উপরে ভরসা, তার খুশির জন্য জবাই, তার মানত করা, এগুলা কিছুই মনে করি না। এগুলো অকাতরে আমরা সেগুলা নিবেদন করি। হ্যাঁ, অথচ আল্লাহ বলছে কুল ইন্না সলাতি ও নুসুকি আই যাবহি, আমার জবাইটাও ইবাদত। হ্যাঁ, সব কিছু, সমস্ত জগতের যিনি প্রতিপালক, আমার জীবন মরণ সহ কার জন্য নিবেদিত? এক আল্লাহর জন্য নিবেদিত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটাই তাহলে আমরা পাচ্ছি এই আয়াতের মাধ্যমে। আর এই আয়াতের এই সম্পর্ক সরাসরি অধ্যায়ের লেখক রাহিমাহুল্লাহ বলার রচনার উদ্দেশ্য হচ্ছে তাওহীদের মর্যাদা তুলে ধরা, হ্যাঁ, তাওহীদের গুরুত্ব তুলে ধরা, তাওহীদের ফজিলত তুলে ধরা। তাদের স্পষ্ট হলো যে তাওহীদের অপরিহার্যতা, মানে এক আল্লাহর ইবাদতের অপরিহার্যতা ফুটে উঠেছে, যে একমাত্র তারই ইবাদত করবে। হ্যাঁ, এটাই স্পষ্ট হয়ে গেছে এই আয়াতের মাধ্যমে। তারপরে চতুর্থ আয়াত দেখেন, আয়াতের পরে আয়াত নিয়ে আসছেন তিনি সেই তাওহীদের গুরুত্ব সম্পর্কে, অপরিহার্যতা সম্পর্কে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো আর খবরদার তার সাথে কোনো কিছুকেই শরিক করো না। আবুদুল্লাহ ইবাদত বলতে যা বুঝায়, ওই তো বললাম সালাত, সিয়াম, যাকাত, হজ থেকে শুরু করে দোয়া, তারপরে আশা, ভরসা, প্রার্থনা, জবাই, নজর, নিয়াজ, মানসিক আশ্রয়, সব কিছু একমাত্র তার জন্যই নিবেদন করো। যত ইবাদত আছে তা তোমরা একক সাব্যস্ত করো আল্লাহর জন্য, এবং তার সাথে সাথে ওয়ালা তুশরিকু বিহি, এটাও দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে তাওহীদের বর্ণনা।
এটাই হচ্ছে তাওহীদের ব্যাখ্যা, এটাই হচ্ছে তাওহীদের পরিচয়। সুন্দরভাবে লেখক রাহিমাহুল্লাহ এভাবে আয়াতের পর আয়াত উপস্থাপন করে তুলে ধরেছেন। তাহলে প্রথম অংশ উবুদুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন আমাদেরকে একমাত্র তারই ইবাদত করার। আর ইতিপূর্বে বলেছি যে ইবাদতের হুকুম মানে হচ্ছে এটা তাওহীদ, ইবাদতের হুকুম মানে এটা তাওহীদের হুকুম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং এখানে পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কোনো ধরনের শিরক করতে নাকচ করছেন, হারাম করছেন। কোনো ধরনের শিরক বলতে ছোট শিরক হতে পারে, বড় শিরক হতে পারে, এটা নবীর সাথে শিরক হতে পারে, এটা ওলির সাথে শিরক হতে পারে, গাছের সাথে শিরক হতে পারে, পাথরের সাথে শিরক হতে পারে, মূর্তির সাথে শিরক হতে পারে, যে কোনো শিরক হতে পারে। সব ধরনের শিরককে, এমন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন শাইআন, এটাও নাকেরা, তুফিদুল উমুম, যেটা একেবারে ব্যাপকতাকে অন্তর্ভুক্ত করে থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এটাও হচ্ছে তাওহীদের ব্যাখ্যা। এই আয়াতটা এখান থেকে লেখক রাহিমাহুল্লাহ এটাই আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা একমাত্র তাওহীদ সুপ্রতিষ্ঠিত করবে এবং শিরক থেকে তোমরা বিরত থাকবে। তো এটা থেকে স্পষ্ট হয়ে গেল আমাদের আয়াতেরও সম্পর্ক অধ্যায়ের সাথে, এটাও স্পষ্ট হয়ে গেল। এরপরে দেখেন সূরা আনআমের 151 থেকে 153 নম্বর আয়াত, 3 আয়াতে একটা মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ ওসিয়তনামা এখানে রয়েছে আল্লাহর পক্ষ থেকে। সেই আল্লাহর পক্ষ থেকে ওসিয়তটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করে গেছেন সেই আল্লাহর বাণীর মাধ্যমে। আর সেটাও লেখক রাহিমাহুল্লাহ এখানে তাওহীদের বর্ণনা, তাওহীদের ব্যাখ্যা, তাওহীদের গুরুত্ব, তাওহীদের মর্যাদা, তাওহীদের পরিচয়, তাওহীদের ফজিলত হিসেবে এখানে তিনি উল্লেখ করেছেন আয়াতটিকে। আয়াতটির এই কথা হচ্ছে যে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, আল আয়াত দিয়ে এখানে শেষ করেছেন। অর্থাৎ এখানে কয়েকটা আয়াত, অর্থাৎ সূরা আনআমের 151 থেকে 153 3টি আয়াত পরস্পর। এখানে 10টা ওসিয়তনামা আছে। কার পক্ষ থেকে? সরাসরি আল্লাহর পক্ষ থেকে। তার মধ্যে প্রথম ওসিয়ত কি শুনবেন, যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, মানে তার সাথে কোনো কিছুকেই, এমন শব্দ, কোনো কিছুকেই শরিক করবে না, মানে ইবাদতকে খাঁটি করবে তার জন্যে, নিখুঁত করবে তার জন্যে, দ্বীনকে খাঁটি করবে তার জন্যে। হ্যাঁ, এই তাওহীদকে একেবারে নিখুঁত করবে, খালিস করবে শিরক মুক্তভাবে। ঠিক আছে, তাহলে এটা তাওহীদের ব্যাখ্যা হলো কি হলো না? পরিচয় হলো কি হলো না? আর এটাই ওসিয়তের প্রথম ওসিয়ত। হ্যাঁ, এখানে 10 ওসিয়তের প্রথম ওসিয়ত হচ্ছে যে তোমরা খবরদার তার সাথে কোনো কিছুকেই শিরিক করবে না। তো এর মধ্যে যেটা আমরা বুঝতে পারছি যে আল্লাহ ছাড়া অন্য যাবতীয় ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য হারাম করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে, যা আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, যেটা আল্লাহ হালাল করে দিয়েছেন, ওটাকে অবশ্যই আমাদেরকে হালাল হিসেবেই গ্রহণ করতে হবে। কিছু জীব জানোয়ার যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, ওগুলা হারাম করার কারো কোনো অধিকার নেই। তো সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা মক্কার কাফের কুরাইশরা কিছু জীব জানোয়ারকে তারা হারাম মনে করত, যে কিছু জীব জানোয়ারকে তারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করত, তাদেরকেই যেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন কুল তাআলা, হে নবী আপনি বলে দিন ওদেরকে, ওই মুশরিকদেরকে, যে তোমরা আসো দেখি আতলু মা হাররামা রাব্বুকুম, আমি পড়ে তোমাদেরকে শোনাই তোমাদের রব তোমাদের উপরে কি হারাম করেছে। রব হচ্ছেন যিনি মালিক, যিনি খালিক, যিনি সৈয়দ, তো তিনি হচ্ছেন আর তিনি হচ্ছেন আমাদের রব। অতএব তিনি তোমাদের জন্য কি হারাম করেছে সেটা তোমাদেরকে আমি পড়ে শোনাই। প্রথম কথায় কি আল্লাহ তুশরিকু বিহি শাইআ। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ এটার দলিল এনেছেন মূলত এই অংশের জন্য। এরপরে আরও যেগুলো হারাম সেগুলো আমি এক নজরে বলবো, যে এখানে পরস্পর 3টি আয়াতে 10টি ওসিয়তনামা আছে। সূরা আপনারা স্টাডি করবেন, সূরা আনআমের 151 থেকে 153 3টি আয়াত। ঠিক আছে, বিস্তারিত আপনারা ওখানে পাবেন। তাফসির ইবনে কাসির যদি কারো কাছে থাকে আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে প্রথম ওসিয়ত তাহলে যে তোমরা তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। দ্বিতীয় যেটা ওসিয়ত ওয়াসাকুম আল্লাহ, যে তোমরা পিতামাতার সাথে অবিল ওয়ালিদাইনে ইহসানা। দেখেন এর আগের আয়াতেও গেছে, তার আগের আয়াতেও গেছে। তাহলে পিতামাতার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে এখানে ওসিয়ত করেছেন, এবং নিজের হকের পরে পরেই পিতামাতার হক কথা বহু আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, তাতে কি কত বোঝা যাচ্ছে তাহলে যে এখন বর্তমানে নবীর পরে, হ্যাঁ নবীর পরে পিতামাতার হক, নবীর পরে পিতামাতার হক সৃষ্টির মধ্যে, নবীর পরে পিতামাতার হক অনিবার্য ভিত্তিতে আমাদেরকে এটা বজায় রাখতে হবে, কোনো রকমের কমতি করা যাবে না। এক্ষেত্রে আল্লাহকে আমাদেরকে অবশ্যই ভয় করতে হবে। আল্লাহ যেখানে তার নিজের হকের পরে পরেই একত্রে এখানে বর্ণনা দিচ্ছেন বারবার, একবার নয় দুইবার নয় অনেকবার, সেখানে কিভাবে আমরা এখানে আমি নির্ভীকভাবে পিতামাতাকে কষ্ট দিয়ে চলে থাকতে পারি? আর আমরা আল্লাহর প্রতি ঈমান দাবি করি, পরকালের প্রতি ঈমান দাবি করি, আমাদেরকে পরকাল হিসাব দিতে হবে না আল্লাহর কাছে পিতামাতার জন্যে? অবশ্যই প্রত্যেক যারা আপনারা উপস্থিত শুনছেন এবং যারা আড়াল থেকে শুনছেন, আমি নিজেকে এই ওসিয়ত করি যে আমরা খবরদার যেন আমাদের পিতামাতাকে কষ্ট না দেই এবং তাদের সাথে সদ্ব্যবহার করি, যত দূর সম্ভব, হ্যাঁ আমরা ততদূর তাদের সাথে সদ্ব্যবহার করব, এর থেকে ছাড় পাবো না, আমার জন্য এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তো দ্বিতীয় ওসিয়ত এখানেও, আগে আয়াতে গেলে এখানেও দ্বিতীয় ওসিয়ত কি, যে তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তৃতীয় ওসিয়ত হচ্ছে কি, যে তোমরা তোমাদের সন্ততিকে অন্যায়ভাবে কি হত্যা করো না। হত্যা সাধারণত জাহেলি যুগে দুই কারণে হতো। একটা হচ্ছে যে প্রচলিত মেয়ে সন্তানদেরকে তারা জীবন্ত কবর দিয়ে দিত, আর একটা কি দারিদ্র আশঙ্কায় তারা সন্তানকে হত্যা করত বা যে কোনোভাবে নষ্ট করতো। এখনও আমাদের সমাজে দেখেন যে সে খাতে তার খুব মহা চিন্তা, তাকে আল্লাহ রিজিক দেন নাই, তো তার ছেলেকে আল্লাহ রিজিক দিবেন না। তো এই হচ্ছে ইমানের দুর্বলতা, তার কারণে সে সন্তান নেয় না, বা অনেক কি করে পেটে আসার পরেও তারা এটাকে নষ্ট করে দেয়। যে এটাও একটা, যে খবরদার তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। চতুর্থ ওসিয়ত হচ্ছে যে তোমরা খবরদার প্রকাশ্য অপ্রকাশ্য কোনো ধরনের অশ্লীলতা, এই নোংরামি তোমরা নিকটবর্তী হও না, জেনার নিকটবর্তী হও না। এখানে যেন এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করছেন। তেমনইভাবে পঞ্চম ওসিয়ত করেছেন যে খবরদার তোমরা অন্যায়ভাবে কোনো নাফসকে, কাউকে হত্যা করবে না। তাইলে ন্যায়সঙ্গত হত্যা জায়েজ আছে। ন্যায়সঙ্গত কোনটা? যে কেউ কাউকে হত্যা করলে হত্যা করা, তাইলে ধরে আমরা হত্যা করব না, এটা শাসক করবেন, ওয়ালিউল আমর করবেন, তাই না, উনি করবেন। বা যদি বিবাহিত জেনাকারী হয় তাকে হত্যা করা, এটা ন্যায়সঙ্গত, এটা অন্যায় না। তবে ওই তো বললাম শাসকের দায়িত্ব এটা। তেমনইভাবে যদি ইসলাম কবুলের পরে যদি মুরতাদ হয়ে যায়, তাকে হত্যা করবে সে ওলিউল আমর, শাসক করবেন। এছাড়া তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, এটা ওসিয়ত আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তেমনইভাবে ষষ্ঠ ওসিয়ত হচ্ছে কি, যে খবরদার তোমরা এতিমের মালের নিকটতম হবে না। কত ভয়াবহ! অথচ এতিমের মাল কিভাবে মানুষ ভক্ষণ করবে, এই ওত পেতে থাকে অনেকেই। তো এটা আমাদের সতর্ক। হ্যাঁ, তবে যদি তার মাল এই যে নিকটতম হয়েও না, এর অর্থ এই যে কেউ যদি তার মালটা বৃদ্ধি করার জন্যে করে, তার সুবিধার্থে করে, তো সেটা জায়েজ আছে। আবার সে যখন প্রাপ্তবয়সী হয়ে যাবে তাকে অবশ্য বুঝিয়ে দিবে। আর এতিম হচ্ছে কি, যার পিতামাতা নাবালক অবস্থায় মারা গেছে, সেই মূলত হচ্ছে এতিম। এরপরে সপ্তম যেটা ওসিয়ত আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে কি, যেটা কর্মমূলক, যে এই ক্ষেত্রে আমাদেরকে ন্যায় ইনসাফ বজায় রাখতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যে আমরা দেওয়ার সময় এবং নেওয়ার সময় কম বেশি, যেন দেওয়ার সময় কম দেব আর নেওয়ার সময় বেশি নেব। এটা সাধারণত চলে সমাজে, ব্যবসা বাণিজ্যে। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা ন্যায়পরায়ণের সাথে যে তোমরা নিবে এবং দিবে, সুন্দরভাবে মেপে দিবে, সুন্দরভাবে মেপে নিবে, দেওয়ার সময় কম দিবে না এবং নেওয়ার সময় বেশি নেবে না। এটাতে কার্যত তারপরে লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, তোমার সাধ্য মতো চেষ্টা করবে যে তুমি যখন দিবে তখন যেন ঠিকটা দিতে পারো। যদি তোমার অজান্তে যদি কম চলে যায়, তোমার অজান্তে অনিচ্ছায়, তো ঠিক অনুরূপভাবে নেওয়ার সময় যদি বেশি চলে আসে তোমার অনিচ্ছায়, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাধ্যের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চাপাবেন না, ধরবেন না। কিন্তু আমি জেনে বুঝে যদি এটা করি, যে দেওয়ার সময় কম দেব আর নেওয়ার সময় বেশি নেব, এটাই তো সাধারণত হয়, মানুষ জেনে বুঝেই করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন না। কিন্তু যদি
যদি অনিচ্ছায় হয়ে যায়, আল্লাহ বলছে লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, তো সাধ্যের বাইরে সে চেষ্টা করেছে কম না দেওয়ার, বেশি না নেওয়ার, তো তারপরেও এটা যদি হয়ে যায় তাহলে সেটা মাফ হয়ে যাবে। তারপর তেমনইভাবে এরপরে অষ্টম ওসিয়ত কি করছেন, ওই ক্ষেত্রে যে ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, এবং তোমরা যখন বলবে তখন ইনসাফ ভিত্তিক কথা বলবে। বলে একেবারে বাড়িয়া বলে দিও না, আবার কারো একেবারে কাউকে বদনাম করতে যে একেবারে যেটা তার নাই সেটাও বলে, ঠিক আছে? তাহলে বললেও হ্যাঁ ওলাও কানা দা করবা, এবং আত্মীয় হলেও বলার সময়ও ইনসাফ করে বলতে হবে। তাহলে কাজের ক্ষেত্রেও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, কথার ক্ষেত্রে মুখের ক্ষেত্রেও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এটা অষ্টম ওসিয়ত আল্লাহর পক্ষ থেকে। তারপরে নবম ওসিয়ত হচ্ছে ওয়াবে আহদিল্লাহে হ্যাঁ আউফু, এবং তোমরা আল্লাহর অঙ্গীকারকে পূর্ণ করবে। আল্লাহর অঙ্গীকার কি? আল্লাহর অঙ্গীকার যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটা আল্লাহ বারবার অঙ্গীকার নিচ্ছেন আমাদের তাওহীদ। উবুদুল্লাহ ওই ইয়াকা নাবুদ ওই ইয়াকা নাস্তাইন, এটা আল্লাহ অঙ্গীকার নয় যে একমাত্র তারই ইবাদত করবে, একমাত্র তারই সাহায্য চাইবে, একমাত্র তারই ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না, এটা আল্লাহর অঙ্গীকার। তেমনি মানুষের একজনের উপরে আর একজনের অঙ্গীকার আছে না, একজনের সাথে আরেকজনের অঙ্গীকার করলাম, চুক্তি করলাম, সেটা আমাদেরকে পূর্ণ করতে হবে। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবম ওসিয়ত। এবং দশম ওসিয়ত, গুরুত্বপূর্ণ ওসিয়ত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতাল মুস্তাকিম আঁকড়ে ধরার ওসিয়ত করেছেন। দশম ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যে হে দেখো এটাই সরল পথ, এটাই আমার সরল পথ, মুস্তাকিমা সোজা, বক্রতার এখানে কোনো অংশ নাই। ফাত্তাবিউহু অতএব সিরাতাল মুস্তাকিমেরই তোমরা আনুগত্য করো, ওয়া লা তাত্তাবিউস সুবুল খবরদার বাঁকা পথগুলার, ডান বামের পথগুলা তোমরা আনুগত্য করবে না। এই পথগুলা তোমাকে অবশ্যই আল্লাহর পথ সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে, বিচ্যুত করে, পথভ্রষ্ট করে নিয়ে যাবে। হ্যাঁ, তো এখানে সিরাতি এর অর্থ হচ্ছে কি, তাফসীর কারক যেটা বলেছেন যে তোমরা এই যে কিতাব আর সুন্নাহ, তোমরা কিতাব এবং সুন্নতকে তোমরা মজবুত ভাগে। সিরাতুল মুস্তাকিম হচ্ছে, এখন বলেন জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা, যদি কেউ জিজ্ঞাসা করে কি এখন কোনটা রাস্তা, এটা মালিক ফাহাদ রোড, ওটা আব্দুল আজিজ রোড, এটা নাকি সিরাতুল মুস্তাকিম কোনটা, কিসের মাধ্যমে পাবেন আপনি সিরাতুল মুস্তাকিম? কিতাব এবং সুন্নাহ। তো এটা আজকে আপনাদের মাধ্যমে এবং আড়ালেও যারা আছে তাদেরকে বলতে চাই, সিরাতুল মুস্তাকিম বলতে কিতাব এবং সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম আঁকড়ে ধরে যেভাবে বুঝেছেন ঠিক ওই বুঝ অনুযায়ী ওটারই আনুগত্য করারই এটা আল্লাহর পক্ষ থেকে দশম ওসিয়ত এবং সেরা ওসিয়ত বলা যায়। তো এখানে নবী রেখে গেলেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। তো তিনিও সিরাতুল মুস্তাকিমের যেটা রাস্তা দেখিয়ে গেছেন যে 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 তোমাদের মাঝে দুটি জিনিসই রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে মজবুতভাবে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত কোশ্চিন কালেও এই যে পথভ্রষ্ট হবে না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথের একেবারে চিত্রায়িত করেছেন, সুন্দরভাবে অঙ্কন করে দেখিয়ে দিয়ে গেছেন যে তিনি একটা সরল রেখা টানলেন সাহাবাদের সামনে, একটা সরল রেখা টানলেন ডানে বামে, বেশ কিছু রেখা টেনে তিনি সরল রেখাতে হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ কি বলছেন যে এটাই আমার সরল পথ, একে সোজা পথ, যে এটাই হচ্ছে কিতাব সুন্নাতের পথ, এটা হচ্ছে ইসলামের পথ, ফাত্তাবিউহু, অতএব এই পথেরই তোমরা অনুসরণ। একটা পথেরই তিনি নির্দেশনা একেবারে হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন। ওয়ালা তাত্তাবিউস সুবুল, খবরদার ডান বামের পথা। তিনি এক বর্ণনা আছে ডানে কিছু বামে কিছু, ডানে দুটা বামে দুটা, এইভাবে রেখা টেনে বলছেন যে এইগুলা পথ হচ্ছে যে এইগুলা তোমরা অনুসরণ করবে না, এই পথগুলা তোমাদেরকে সে সিরাতুল মুস্তাকিম থেকে ভ্রষ্ট করে নিয়ে যাবে। আরেকটা হাদিস আরও স্পষ্ট করে দিয়েছেন কি, যে যতগুলা এই যে পথগুলা দেখছো যে প্রত্যেক আলাইহে শয়তানুন ইয়াদউ ইলাইহে, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুঝিয়ে দিয়েছেন যে প্রত্যেক এই যে ডান বামের রাস্তাগুলার প্রত্যেক রাস্তায় একটা করে শয়তান বসা আছে, সে তার দিকে ডাকছে। তো ঠিক আজকের বর্তমান মুসলমানরা, অমুসলিম বাদ দেন, মুসলমানরা এই সব রাস্তাতেই বেশি একেবারে আনন্দিত, বেশি তারা যেন মজা পায়। এগুলো শয়তান যেমন পিচ্ছিল করে মনোমুগ্ধকর করে একেবারে চাকচিক্য করে ওভাবে ডাকছে, ঠিক
আমাদের জনগণ, তাওহিদি জনগণ নাম নিয়ে সেদিকে তারা ছুটে চলছে। আল্লাহ হেফাজতকারী। সম্মানিত ভাইয়ারাম, তো এই 10টি ওসিয়তনামা এখানে সংক্ষেপে বলা হলো। এরপরে দেখেন লেখক রাহিমাহুল্লাহ কি করছেন, এই মর্মে এই ওসিয়তগুলার মর্মেই একটা হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, যেটা বর্ণিত যে তিনি মান আরাদা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আরাদা ইয়ানজুরা ইলা ওয়াসিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী আলাইহা খাতামুহু ফালইয়াকরা কাওলাহু তাআলা কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই মহাপণ্ডিত সাহাবাদের মধ্যে বিচক্ষণ প্রসিদ্ধ সাহাবী তিনি ছিলেন, অনেক হাদিসের বর্ণনাকারী। তিনি 32 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তো তিনি সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে থাকতেন। তো তিনি বলছেন যে যে চায় যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়তগুলা দেখবে, সে যার ওপরে তার হয়েছে খাতাম, মানে তিনি চূড়ান্ত করেছেন, অর্থাৎ আল্লাহর যে সব ওসিয়তগুলা তিনি করে গেছেন, সে যারা জানতে চায়, বুঝতে চায়, তারা যেন এই যে আয়াতগুলা পড়ে। অর্থাৎ এই 3 আয়াত, যে তিন আয়াতের দৃষ্টিতে যেগুলো আমরা 10টি ওসিয়তনামা বললাম, এগুলা আব্দুল্লাহ ইবনে মাসউদ আরও হাইলাইট করেছেন। এরপরে লেখক রাহিমাহুল্লাহ একটি হাদিস বলে তার এই অধ্যায় শেষ করছেন। এতক্ষণ তিনি আয়াতই বললেন তাওহীদের ব্যাখ্যা, বিশ্লেষণ, মর্যাদা এগুলা বর্ণনার ক্ষেত্রে। এবার আমরা 5 মিনিটে ওই হাদিসটা উল্লেখ না করলে অধ্যায়টা শেষ হবে না, তো শেষ হওয়াটাই ভালো। অতএব এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ যে অধ্যায় লাস্টের সংযোজন, সেটা হচ্ছে যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি, যে আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي। হাদিসটা একটু লম্বা, তো আমি বলছি। মুআজ বিন জাবাল ইনিও প্রসিদ্ধ একজন সাহাবী, ফকিহ সাহাবী, ইমাম বানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তাকে দায়ী হিসেবে পাঠিয়েছেন, বিচারক হিসেবে পাঠিয়েছিলেন। তিনি প্রথমে মক্কার দায়িত্ব ছিলেন, রাসূলুল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মক্কার বাসীদের জন্য তিনি প্রশিক্ষক হিসেবে, মুআল্লিম হিসেবে, ফকিহ হিসেবে তিনি কাজ করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামান পাঠিয়েছিলেন। তাহলে কত আল্লাহর রাসূলের প্রিয় ছিলেন এবং তাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি প্রসিদ্ধ সাহাবী, অন্যতম সাহাবী। তিনি কোরআনের এবং হাদিসের মাশাআল্লাহ পণ্ডিত ছিলেন। গাজওয়া বদর অর্থাৎ বদর যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছেন। পরবর্তী যুদ্ধগুলোতেও তিনি অংশগ্রহণ করেছেন। তিনি 18 হিজরিতে ইন্তেকাল করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারাদু আন। তো তার বয়স ছিল মাত্র তখন 38 বছর। তো তিনি বলছেন যে কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, তা আমি একবার রাসূলের সাথে এই গাধার পিছনে ছিলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের দেখেন বিনয়, দেখেন গাধার পিঠে তিনি উঠেছেন, শুধু একবার দুইবার নয়, বেশ কয়েকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাসও উঠেছেন, তারপর ফজল ইবনে আব্বাসও তার পিছনে উঠেছেন। তো তেমনি মুআজ বিন জাবালকে একবার পিছে নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মুআদ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল্লাহি ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, যে হে মুআজ তুমি কি জানো আল্লাহর হক বান্দার উপরে কি আর বান্দার হক আল্লাহর উপরে কি? তখন মুআজ বিন জাবাল কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, যে আমি তো বললাম যে আল্লাহ এবং রাসূলই ভালো জানেন যে কি তিনি বুঝাইতে যাচ্ছেন যে আল্লাহর হক কি বান্দার উপরে, বান্দার হক কি আল্লাহর উপরে। এটা কঠিন কথা না? তো দেখেন তার এখানে আদব দেখেন, তিনি ফতোয়া দিয়ে বসলেন না আমাদের মতো, আমরা মুফতির মতো যে জিজ্ঞাসা করেছে। আমি তো আমাকে তো রাসূল অনেক অগ্রাধিকার দিয়েছেন, মক্কার এখানে মুআল্লিম বানিয়েছেন, তারপরে ইয়ামানে পাঠাচ্ছেন বা ইয়ামানে পাঠিয়েছেন, তো আমি তো কম জানি না। তো তিনি কি তাই করেছেন? তিনি সুপর্দ করে দিলেন যে তার চেয়ে বেশি জানেন, তার দিকে আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, রাসূল তার উপস্থিত, সেই জন্য রাসূল বেশি জানেন। আর এটাও স্বতঃসিদ্ধ কথা। কিন্তু এখন কি আমাদের কাউকে প্রশ্ন করলে আমরা কি বলবো? আল্লাহ রাসূলুহু আলাম বলবো না, কি বলবো? আল্লাহ আলাম। ঠিক আছে,
এটা এটা আদব, এটা প্রশ্নকৃত ব্যক্তির একটা বড় আদব, ধরেন আলেম ওলামার এখন এটা একটা আদব, এটা করতে হবে। তিনি তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হাক্কুল্লাহ আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর হক বান্দার উপরে হচ্ছে যে এই দেখেন এইটাই হচ্ছে এই যে তাওহীদের বাবের অধ্যায়ের সাথে এটার একটা মিল। হ্যাঁ, এই জন্য তিনি হাদিসটা এখানে সরাসরি লিঙ্ক, হ্যাঁ, তার উদ্দেশ্যের সাথে। তো যে আল্লাহর হক হচ্ছে বান্দার উপর যে একমাত্র তারই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, শেষ তাওহীদ। এই হাদিস দিয়ে আপনার তাওহীদের দলিল পেলেন এবং তাওহীদের ব্যাখ্যা পেলেন। তো এরপরে কি, ও হাক্কুল ইবাদে আল্লাহ, এবং বান্দার হক আবার আল্লাহর উপরে। এটা তো আল্লাহর পক্ষ থেকে এটার অনুগ্রহ, আল্লাহর উপরে কে চাপিয়ে দিবে? কিন্তু আল্লাহ নিজেই অঙ্গীকার করে নিয়েছেন যে ওকে তিনি শাস্তি দিবেন না যে তার সাথে কাউকে কোনো কিছুকে শরীক করবে না। তাহলে এটা পারবো? মাম্মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহর এটা অঙ্গীকার। হ্যাঁ, অতএব সতর্কতা থাকতে হবে শিরক থেকে। তো বা আল্লাহর পক্ষ থেকে যে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটা চাপিয়ে নিয়েছেন নিজের উপরে যে তাকে আল্লাহ শাস্তি দিবেন না যে তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। কত বড় একটা চমৎকার না, সুসংবাদ না? তখন দেখেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরুন নাস, আমি কি মানুষদেরকে এই চমৎকার খবরটা যে খালি তারা আল্লাহরই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, না কোনো পীরকে, না কোনো ওলিকে, কোনো মৃত্যু ব্যক্তিকে, কোনো অনুপস্থিতকে কাউকে শরীক করবে না, তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবেন না, এটা একটা সুখবর না? আমি কি সুখবর দেব না? লা তুবাশশিরহুম ফায়াত্তাকিলু, না তাদেরকে সুসংবাদ দিও না, তাহলে অলস হয়ে যাবে তারা। আমল ফরজ করলেও তারা নফল ইবাদত, ফজিলতের ইবাদত থেকে তারা আলস হয়ে যাবে। এখানে রাসূলের এটা উদ্দেশ্য নয় যে তারা ফরজই আদায় করবে না, শাহবাদের প্রতি এই ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, কিন্তু তারা ওই যে তাহাজ্জুদ পড়বে না, কথার কথা তেলাওয়াত বেশি করে করবে না, এগুলা করবে না। অতএব তাদের খবর না দেওয়াটাই ভালো, তারা আমল করে যাক, আল্লাহ তো আছেনই আরহামুর রাহিমিন, এটা মূলত উদ্দেশ্য। তো ঠিকই মুআয বিন জাবাল আর কাউকে বলেন নাই, কিন্তু রাসূলের মৃত্যুর পরে, তার মৃত্যুর আগে তিনি খবরটা দিয়ে গেছিলেন, হ্যাঁ, যেহেতু তার গুনাহ না হয়, এলেম গোপনের গুনাহ যেন না হয়। তো এই সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসেন তাহলে আমরা এই অধ্যায়ের সার সংক্ষেপ এটাই যে আমরা জানতে পারলাম যে লেখক রাহিমাহুল্লাহ বিচক্ষণতার সাথে, হ্যাঁ, সুন্দরভাবে আমানতের সাথে তাওহীদের ব্যাখ্যা, তাওহীদের মর্যাদা, তাওহীদের গুরুত্ব, অপরিহার্যতা পরিচয়টা তুলে ধরেছেন। এটাই প্রথম অধ্যায়ের মূল কথা। আর তার মধ্যে তিনি প্রথম আয়াত দ্বারা, ভালো করে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী শুনবেন, প্রথম আয়াত দ্বারা মানুষ এবং জিনের সৃষ্টির উদ্দেশ্যই যে তাওহীদ প্রতিষ্ঠা, এটা তুলে ধরেছেন। ঠিক দ্বিতীয় আয়াত দ্বারা তিনি যে নবী রাসূলকে প্রেরণের আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য কি, সেটাও তিনি তুলে ধরেছেন চমৎকার আকারে। এরপরে তৃতীয় চতুর্থ পঞ্চম আকারে তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সবচেয়ে বড় মহান ফরজ যেটা, এবং সবচেয়ে ভয়ানক যেটা নিষেধাজ্ঞা, সেটা তো বর্ণনা দিয়েছেন। অর্থাৎ সবচেয়ে বড় ফরজ আমাদের উপরে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আদেশ আমাদের ওপরে, সেটা কি? তাওহীদ। এবং যেটা ভয়াবহ, সবচেয়ে গুনাহ, সবচেয়ে ভয়ানক সেটা হচ্ছে শিরিক, সেটা তিনি তুলে ধরেছেন একাধিক, প্রায় 3 আয়াতে। এরপরে হাদিসের মাধ্যমে তিনি এটা বুঝিয়েছেন এই অধ্যায়ে যে আল্লাহর উপরে বান্দার হক কি, বান্দার উপরে আল্লাহর হক কি, যে আল্লাহর হক বান্দার উপরে এটাই যে একমাত্র তারই ইবাদত করব আমরা, তার সাথে কোনো কিছুকেই শরিক করব না। ঠিক অনুরূপভাবে আল্লাহ নিজের জন্যে এটা করে নিয়েছেন, জরুরি করে নিয়েছেন যে তিনি তাদেরকে শাস্তি দেবেন না যারা তার সাথে কোনো কিছুকে শিরক করবেন না। এইভাবে তিনি তার প্রথম অধ্যায়কে এই সুন্দরভাবে দলিল প্রমাণ সহ, অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে বেশিরভাগ এবং একটি হাদিস দিয়ে চমৎকার আকারে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করেন এবং আমরা যারা মাশাআল্লাহ শিখছি,
আমরা যারা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আল্লাহ আমাদেরকে ঠিকমতো তাওহীদ বুঝার এবং এর উপরে অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। যারা বিপদগ্রস্ত তাদের বিপদ আল্লাহ মুক্ত করে দেন। আমাদের মধ্যে যারা বিদায় নিয়ে গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করেন। সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। বিশেষ করে গাজা বা ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাস মদদ দান করেন। হ্যাঁ, তাদেরকে হেফাজত করেন। তাদের উত্তম অভিভাবক তিনি হয়ে যান এবং তাদের বিরুদ্ধে যারা লড়ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বিচার করো। হ্যাঁ, তাদেরকে তাদের উত্তম প্রতিদান দান করো। আল্লাহ তুমি এর থেকে শ্রেষ্ঠ এবং তোমাকে কেউ অপারগ করতে পারে না। আল্লাহ মাইন্না জালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া কাউইয়্যু ইয়া আজিজ ইয়া কাউইয়্যু ইয়া মাতিন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।